আল্লাহর রাসূল ডাকতে বললেন, রাইব বিন কাকা, তুমি যদি এখন ইসলাম গ্রহণ করো, আবু জাহেলের বাহিনী তোমাকে পিটাবে, তোমাকে মারবে, তোমার শরীর থেকে রক্ত ঝরাবে। রাইব বিন কাকা বললেন, রাসূল, তাকে কোনো ভয় করি না, আমাকে পিটাক, আমার শরীর থেকে রক্ত ঝরাক, আমি যে কালাম আপনার জবান থেকে শুনছি, আমি যে জিকির আপনার জবান থেকে শুনলাম, আমি যে কোরআনে কারিমের তেলাওয়াত আপনার জবান থেকে শুনলাম, এটা কোনো মানুষ রচিত গ্রন্থ না। তুই রাইব বিন কাকে নিয়ে বইছি, বইয়া তারা পরামর্শ করছে। রাইব বিন কাকে বলতেছে, আমরা যা কই তাই হবে, তুমি খালি মুহাম্মদ রাসূলুল্লাহ খালি গান শোনাইবা, তোমার কোনো ভয় নাই। 70 জন নৌজওয়ান ঠিক করলাম, 35 জন নৌজওয়ান তোমার ডাইন দিকে থাকবে, আর 35 জন নৌজওয়ান তোমার বাম দিক থাকবে। প্রত্যেকটা নৌজওয়ান অস্ত্র সহ থাকবে, কোনো ভয় নাই, আর আমরা পিছনে আছি। তুমি রাসূলকে গান শোনাইবে। তুই এলান করা দরকার। আগে তো এলান করতে মাইক ছিল না, টিন ছিল, টিন। আপনারা মুরব্বীরা বুঝবেন, আগে কোনো কিছু হইলে ডুলবাড়ি মারত, টিন বাড়ি মারত। মুক্কাতে চলতেছে, এক লোক যায় জিজ্ঞাসা করে, কি হইব? বলে, আগামীকাল সকাল 9টায় রাইব বিন কাকা বনাম মুহাম্মদ বিন আবদুল্লাহ সাথে গানে আর কোরআনে বয়স হবে। রাইব বিন কাকা যদি হেরে যা, প্রকাশ্যে আমরা সব ইসলাম গ্রহণ করব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হেরে যা, তাহলে তারে আমরা কি করব? প্রকাশ্যে জব করে দিব। হেরা যদি হেরে যা, তাই দল বল ইসলাম গ্রহণ করব। আর রাসূল হেরে গেলে তারে জব করে দিব। জোর যার মুলুক তার, জোর যার মুলুক তার। ঠিক আছে, এলান করতেছে, এলান করতেছে। রাত্রির অন্ধকারে কিছু সাহাবায়ে কেরাম যারা নতুন ইসলাম গ্রহণ করছেন, তারা রাসূলের দরবার যে হাজির হয়ে বলে, আল্লাহ রাসূল গো, আগামীকাল তো রাইব বিন কাকা আপনার সাথে গান নিয়ে বহেস করবে, যদি আপনি হেরে যান তারা প্রকাশ্যে আপনি জব করে দিব। রাসূল, কোরআন সত্য কিনা? রাসূল বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। অবশ্যই আল্লাহ তাআলা আল্লাহর কোরআনকে জিতাইবে। তোমরা কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না। একটা যুবক বিকালবেলা তাকায় দেখে সূর্য ডুবার ভাব। একজন মহিলা, বৃদ্ধ মহিলা, 80 বছরের বৃদ্ধ, পাহাড়ের গর্তের ভিতরে ঢুকছে, আবার বাইরে দিচ্ছে। যুবকটা ডাকতে বলে, মা, বৃদ্ধ মা, সন্ধ্যা হয়ে গেছে, বাঘ বালুকের সিংহের বাঘের ভয়, রাত্র হয়ে যাইতেছে, চলো বাড়ি যাই, তুমি এখানে ঢুকতেছো কেন? তুমি পাহাড়ের গুহার ভিতরে কি করবা? বৃদ্ধ মহিলা ডাক দিয়া বললেন, যুবক রে, আমি 2টা মান্যত করছি। কেন 2 মান্যত করলাম? বলে, আগামীকাল সকাল 9টায় আমার রাসূলের সঙ্গে কাফেররা বহেস করবে। যদি আমার নবী হেরে যা কোরআন দিয়া, তাহলে নবীকে প্রকাশ্যে জব করে দিবে। এই কথাটা শোনার পরে আমি আল্লাহ তাআলার কাছে 2টা মান্যত করছি। একটা মান্যত করছি, আমি জীবনে ঘর ছাড়লাম, আর কোনোদিন ঘরে যাইব না। 2 নম্বর হইল, যে কদিন দুনিয়াতে বেঁচে থাকবো, এই কদিন রোজা রাইখা কাটাবো, রোজা ভাঙবো না। তবে যেন আল্লাহ আমার কুরবানির বিনিময়ে নবীকে জিতাই দে। যুবকটা এই বৃদ্ধ মহিলার কথা শুনে
এমন ভাবে কাঁদতে শুরু করলেন, বৃদ্ধ মা, এই বয়সে তোমার বিশ্রাম করা দরকার। তুমি বাড়িঘর ছেড়ে দিয়া পাহাড়ের গুহায় আশ্রয় নিয়া কেমনে চলবা? বাঘের ভয়, সিংহের ভয়, আর তুমি রোজা রাখা কেমনে চলবা? বৃদ্ধ মা, চলো যাই বাড়িতে। মহিলা বলে, না না, যতক্ষণ পর্যন্ত আমার নবী না জিতবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি যাইব না। কোরআনের পাগল কিনা? আমরা তো কোরআনের পাগল, আমরা তো কোরআনের পাগল। কোরআন পড়াটা কি জিকির না? এই জিকিরের পাগল আমরা। এদিক দিয়া রাত্রির অন্ধকারে রাইব বিন কাকাকে নিয়ে বইলেন। ওরা বসা বলতেছে, মিটিং এর মধ্যে আবু জেহেল কইতেছে, রাইব বিন কাকা, একটা জিনিস শুনো, তুমি গেলে নবীজির মুখ থেকে আগে কোরআন শরীফ পড়া শুনবা না। যদি তুমি শুনে লাও তাহলে তুমি শেষ। এই যে জাদু, হেরার লাগি জাদু, এটা জাদু না, কোরআনের তাসির। ইমানের পাওয়ার বাড়ে। কোরআনে কারিমের জিকিরের দ্বারা ইমান বাড়ে কিনা? বাড়ে কিনা? ইমান বাড়ে। যারা কোরআনে কারিম তেলাওয়াত শোনার পরে ভাল লাগে না, তাহলে বোঝা গেল ইমানের মধ্যে কিছু কম বেশি আছে। রাইব বিন কাকাকে বললেন, সাবধান, তুই কোরআন শরীফ পড়া শুনতে পারতে না। শুনলে খেলা আছে, তুই আর পারতে না। রাইব বিন কাকা বলে, ঠিক আছে, শুনতাম না। সকালবেলা তারা সাইজা সুজা, কয়জন নৌজন? 70 জন। 35 জন ডান দিকে, 35 জন বাম দিকে, যাচ্ছে কাবা ঘরের দিকে। রসুলের সঙ্গে কোনো লোকজন নাই, থাকলে অসুবিধা। রসুল আগের থেকে হাতিমে কাবাতে বসা, যদিও তারা রসুলকে জানাই নাই বয়স করব, কিন্তু হেরাই সব কিছু। তা আবু জেহেল যাইতেছে, আর রাহিব বিন কাকা যা। আবু জেহেল বলে, তুই মনে আসেনি? কি মনে আসেনি? তুই রসুলের মুখ থেকে কোরআন শরীফ পড়া শুনবে না? বলে, মনে আছে। কিছুক্ষণ পরে আবার তোকে, তোর মনে আসেনি? আপনাদের মনে আসেনি? কি কোরআন শরীফ পড়া শুনবে না, এই জন্য আপনারা শুনেন না। নিজেও কোরআন শরীফ পড়ে না, নিজের সন্তানদেরকে কোরআন শরীফ পড়াই না, নিজে পড়েও না, শুনেও না। এমন আমরা আসি না? পড়িও না, শুনিও না। মোহতারাম দুস্থ বুজুর্গ, যাচ্ছে আর কাবা ঘরের দিকে। আবার আবু জেহেলকে, তোর মনে আসেনি? রাইব বিন কাকা, মনে আছে। সাবধান, কোরআন শরীফ পড়াতে আগে শুনবে না। ঠিক আছে, যাচ্ছে, রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে রসুলকে দেখা যায় হাতিমে কাবাতে বসা। আবু জেহেল তো চিনে। আবু জেহেল বলেন, হাদা মুহাম্মদ, এই মুহাম্মদ। রাইব বিন কাকা দৃষ্টি নবীজির দিকে পড়তেই রাইব বিন কাকা ঘাবড়াই গেলেন। যে লোকের চেহারা দেখলেই দয়া হয়, মায়া হয়, যে লোকের চেহারা দেখলেই মায়া লাগে, এই লোকের সাথে আমি কেমনে বয়স করব? রাইব বিন কাকাকে বলেন, যা, আমরা যাবো না, তুই যায় নবীজির সাথে এখন গান শোনায় তারা পাগল কর। রাইব বিন কাকা গেলেন, যায় সেরা নবীজির কাছে পাওয়ার সাথে পা লাগাইয়া বসলেন। বৈশা বলতেছে, আপনার নাম? রসুল বলে, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার বাপের নাম? বলে, আব্দুল্লাহ। ও, আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? বলে, হ্যাঁ। তো আমরা তো তৌরাত ইনজিল কিতাবে পড়ছি। আপনারা গরিব? বলে, হ্যাঁ। আপনারা ইয়েতিম? বলে, হ্যাঁ।
আপনারা মূর্খ? বলে হ্যাঁ। বলে আপনারা একজন মহিলার সম্পদ নিয়ে চলাফেরা করেন? বলে হ্যাঁ। তো আপনি গরিব, এতিম, মূর্খ একজন মহিলার সম্পদ নিয়ে চলাফেরা করেন, আপনি নবী হলেন কেমনে? আপনি কি নবী? মূর্খ মানুষ, আপনি আরেকজনের সম্পদ নিয়ে চলাফেরা করে চলেন, আপনি বুঝে নবী? আর মক্কার এত বড় সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ আবু জেহেল, উতবা, সাহেব, আবু সুফিয়ান, হেরার মতো লোকজন নবী হয় নাই। আল্লাহর কি খায়া দেয় কোনো কামটাম নাই? রায়েব বিন কাহাকা রসুলকে বলতেছে। আচ্ছা, এই সমস্ত কথা কি রাগ করার কথা না? রসুল একটু রাগ করেন নাই। কেন? কোরআনে আসে বল কাযিমিন আল গাইজ, রাগকে হজম করা। কি কি হজম করা? আপনারা রাগকে হজম করতে পারেন? হ্যাঁ, একটা করে 4টা শোনাই দিতি, রাগ হজম করে। রাগকে হজম করা, রসুল রাগকে হজম করলেন। এরপরে বলতেছেন, তুমি যে নবী, তোমার প্রমাণ কি? কেনা বলে? রায়েব বিন কাহাকা রসুল প্রমাণ দেওয়া শুরু করলেন। তাহা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। রসুল যখন রসুল জবান দিয়া কোরআনে কারীম তেলাওয়াত করতে শুরু করলেন, রায়েব বিন কাকা মনে মনে ভাবেন, আমি আমার জীবনে কত মানুষকে গান শোনায় পাগল করছি, আমার জীবনে কত মানুষকে কবিতা শোনায় পাগল করছি, এইগুলো তো মানুষ রচিত গ্রন্থ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়া যে কথাগুলো বের হইতেছে, এগুলো মানুষ রচিত গ্রন্থ না। মানুষের জবান দিয়া মানুষ নিজে নিজে এত সুন্দর বাণী বানাইতে পারবে না। আমি যেহেতু কবি, এটা অবশ্যই অবশ্যই আল্লাহ প্রদত্ত গ্রন্থ। রসুল বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রসুল যখন পড়তে শুরু করলেন, রায়েব বিন কাকার দিল ভিতরে ইমানি নূর পয়দা হওয়া শুরু হয়ে গেল, ইমানি জজবা শুরু হয়ে গেল। রায়েব বিন কাকা মাথা ঝুঁকা আর কানে মাথা ঝুঁকাইতে থাকে। মাথা ঝুঁকা কি ভালো লাগে দেখি তো? আবু জাহেল দূর থেকে দেখছে। আবু জাহেল দেখেছে, আরে রায়েব বিন কাকা কি মাথা ঝুঁকারে, হ্যাঁ কি কোরআন পড়া শুনছে কিনা? ডাক, এদিকা। রায়েব বিন কাহাকাকে ডাকা নিয়ে রায়েব বিন কাহাকা বলো, চিল্লাসকে? চিল্লাস কি লাগি? বলো চিল্লা, তুমি দিদিকা। তার কাছে গেছে বলতে বলে যে তুই মাথা ঝুঁকাসকে? বলে মাথা ঝুঁকানে কি হয়েছে? তুই কি কোরআন পড়া শুনছস? বলে হ্যাঁ। যাতে হতে তোরে, তুই শেষ, তোর দ্বারা কাম হইতো না। রায়েব বিন কাকা ডাক দিয়ে বলে, আবু জাহেল, আমি জীবনে অনেক মানুষকে গান শোনায় পাগল করছি, আমার মন চাইতেছে তোরে একটা গান শোনাবো, তোরও পাগল করবো। রায়েব বিন কাকার কথা শুনা আবু জাহেল কো, যার লাগে আনছিলাম গান শোনাইতে, তারা যখন পারস না আমারে গান শোনাইতে গেলে, হ্যাঁ পারস না? বলে তোরে শোনা। রায়েব বিন কাহাকে একটা গান শোনাইছে। কারে? আবু জাহেলকে। গানটা গাইতাম না আমি, হ্যাঁ না, আপনারা কোন বললেন? আপনার তো ফাইটা তার মতো নয়, গানটা গাইতাম। রায়েব বিন কাহাকা গান গা, আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা নাহনু নুতিউহুমা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা
নাহনু নুতিউহুমা নাহনু নুতিউহুমা। এটা গান নাকি? যেহেতু কবি দাঁড়ায় দাঁড়ায় কবি বানাবেছে। কি কবি? রায় বিন কাকা বলেন, আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমাদের রব, আমারও রব তোরও রব। কি বলছেন? আল্লাহ আমাদের রব মানে কি খালি আমার একা রব? তোরও রব। মুহাম্মাদুন নাবিয়ুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমারও নবী তোরও নবী। নাহনু নুতিউহুমা নাহনু নুতিউহুমা। এখন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর অনুসরণ করতে শুরু করলাম। রায় বিন কাকারিটা শুনা আবু জাহেল কইলো কিটা? আরে কইলো কি? মাথা গরম হয়েছে না। হ্যাঁ কইছে যে তোরা একটা গান শোনায় পাগল বানো। আর আবু জাহেল পাগল হয়েছে। হ্যাঁ কইটা কইলো কি? কইলো কিটা? কি কইছে? আল্লাহ রব, মুহাম্মদ নবী, এটাই তো কইছে। আল্লাহ সবারই রব, আল্লাহ সবারই রব, মুহাম্মদ সবারই নবী, এটাই তো কইছে। এর লেগে তোর মাথা গরম করা দরকার আছে? মাথা গরম শুরু করেছে। রায় বিন কাকা দৌড়ায় নবীজির সামনে হাজির হয়ে বসলেন। বৈশা বলে, আল্লাহর রাসূল আমাকে কালিমা পড়া, ইসলাম গ্রহণ করান। আল্লাহর রাসূল ডাক দেওয়া, আবু রায় বিন কাকা, তুমি যদি এখন ইসলাম গ্রহণ করো, আবু জাহেলের বাহিনী তোমাকে পিটাবে, তোমাকে মারবে, তোমার শরীর থেকে রক্ত ঝরাবে। রায় বিন কাকা বললেন, রাসূল তাকে কোনো ভয় করি না, আমাকে পিটাক, আমার শরীর থেকে রক্ত ঝরাক, আমি যে কালাম আপনার জবান থেকে শুনছি, আমি যে জিকির আপনার জবান থেকে শুনলাম, আমি যে কোরআনে কারিমের তেলাওয়াত আপনার জবান থেকে শুনলাম, এটা কোনো মানুষ রচিত গ্রন্থ না। এই কোরআনকে আমার বুকের মালা বানাইয়া, আমার গলার মালা বানাইয়া পৃথিবীর ময়দান থেকে যাইতে চাই। এই কোরআন যেন আমার গলার মালা হয়। আমি আবু জাহেলের মার, আবু জাহেলের পিতা কোনোটাই ভয় করি না, সব কিছু আমি বরদাস্ত করতে পারবো যদি আপনি আমাকে ইসলামটা গ্রহণ করাই দেন। রাসূল আমি আপনাকে চিনি না, আপনার নাম তাওরাত কিতাবে পড়ছি, আপনার নাম ইনজিল কিতাবে পড়ছি, কিন্তু প্রকাশ্যে কোনোদিন দেখার সুযোগ হয় নাই। আজকে তখন দেখলাম, তাওরাত কিতাবে যা পড়লাম, ইনজিল কিতাবে যা পড়লাম, তার চেয়েও বেশি আমি আপনার কাছে পাইলাম। রাসূল গো, আমাকে আমাকে কালিমা পড়াই দেন। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে রায় বিন কাকাকে কালিমা পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা যখন আবু জাহেলের বাহিনী শুনতে পারছে যে রাহেব বিন কাকা ইসলাম গ্রহণ করছে, আবু জাহেলের বাহিনী 70 জন নৌজিন আইছিল, তো সবার বলা কর্তা বাজা, কর্তা বাজা, ডব্বর ডুবর আওয়াজ কর, জোরে জোরে চিল্লান দে, যাতে করে আমাদের পর্যন্ত জাদুরা আসতে না পারে। এটা কি জাদু নাকি? এটা জাদু? এই দিক দিয়া রায় বিন কাকা রাসূলের সঙ্গে চলে গেছে। আবু জাহেল বলছে একটা মিটিং ডাকা দরকার। আর এই মিটিং এর প্রধান বক্তা আবু জাহেল, সভাপতি হইল আবু সুফিয়ান। প্রধান বক্তা সবার লোককে যাকে বলতেছে, দেখেন অনেক কষ্ট করে ইয়ামান দেশ থেকে রাহেব বিন কাকারে আনছিলাম, গান দিয়া নবীকে কি করার লাগে? দুর্বল করার লাগে। তারা বারবার না করলাম,
বারবার বললাম কোরআন তেলাওয়াত শুনিস না, শুনিস না, শুনিস না। কিন্তু হে রাহিব বিন কাকা কোরআন তেলাওয়াত শোনার কারণে আজকে জাদু তারে ধরছে, সে ইসলাম গ্রহণ করে ফেলছে। আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনারা কেউ কোরআন তেলাওয়াত শুনবেন কি? কোরআন তেলাওয়াত শুনবেন না, না করল। এমনি এক বুড়া লাড়ি নিয়া মাথা মাঝে পাগড়ি বাইন্দা লাড়ি নিয়া টক 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 করে ময়দানে আসছে। জিজ্ঞাসা করি কিসের সভা? বলে এই দেশ থেকে কোরআন কি করে উৎখাত করা যায় এই মিটিং করতেছে। বলে পারতে না, তোরা এটা পারতে না। বলো না তুই কারা? পাগড়ি হলো আমি হইলাম ইবলিস, আমি বড় ইবলিস, তোদের এই চেষ্টা ব্যর্থ হবে। আমি হইলাম ইবলিস। টক টক করে সে হাজির হইলেন। সে পরিচিত কি? তার নাম কি? ইবলিস। ইবলিস বললেন তোরা পারতে না, তাহলে কি করতে হবে? বলে কোরআন বন্ধ করার চাইতে কোরআন যার মাধ্যমে আসছে তারে মেরে ফেল। কি কর? পরামর্শ দিলেন রসুলকে মেরে ফেলার লাগে। কারে? রসুলকে মেরে ফেলার লাগে পরামর্শ দিলেন। শেষ মুহূর্তে তারা চিন্তাধারা করলেন কি করে রসুলকে মারা যায়। চিন্তাধারা করলেন না? কইরা রসুলকে মারার জন্য কে মারবে? উমর রাদিয়াল্লাহু তাআলা তৈরি হলেন। শুনছেন তো আপনারা? মারতে গেছে তরবারে নিয়ে, রসুলকে মারতে গেছে। খোলা তরবারে নিয়ে রসুলকে মারতে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে ছিলেন, ওইখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবীরা ছিলেন। উমর তরবারে নিয়ে গেলেন রসুলকে মারতে। রাস্তায় ঘটনা হয়েছে, লম্বা আলোচনা করা যাবে না। তারপরে উমরের বোন ছিল ফাতেমা ভগ্নিপতি। রাস্তায় লোকটা বলে দিলেন তুমি যে রসুলকে মারতে যাচ্ছ তোমার বোন ভগ্নিপতি ইসলাম গ্রহণ করছে। তো বোনের বাড়িতে উঠে বলছে বোন তারা বলে ওনাদেরকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়াইতেছিলেন। কি পড়াইতেছিলেন? কোরআন পড়াইতেছিলেন। উমরের আওয়াজ শুনেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চোখে নিচে লুকাইলেন, আর যাই উমরের ভগ্নিপতিকে মারতে শুরু করলেন। বোন বাসাতে আসলেন, এত জোরে থাপ্পড় মারলেন বোনের মুখে লাগে মুখ রক্ত বেরোতেছে। বোন রক্তাক্ত অবস্থায় বললেন উমর, যদি নবীজির দিন সত্য হয় মানতে কোনো দ্বিধা করি না, রক্তাক্ত হইতে পারি, কিন্তু কোরআন ছাড়তে পারবো না। কান্দা কান্দা বলতেছেন। এ কথা বলার পরে হযরত উমরের দয়া হইল। বলতেছেন বোন তোরা যে একটা জিনিস পড়তেছিলি আমার দেশ না একটু পড়ি। বোন বললেন তুই নাপাকের হাতে পবিত্র কোরআন দেওয়া যাবে না। নাপাকের হাতে পবিত্র কোরআন দেওয়া জিকির কিনা? কোরআন জিকির কিনা? সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। করবেন নি আপনারা? হ্যাঁ? ভগ্নিপতি বোন বললেন তোরা দেওয়া যাবে না, তুই নাপাক। উমর গোসল করলেন, সব কিছু করে কাপড় চোপড় পইরা যখন তার হাতে উঠে দিলেন সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন যখন পড়তে শুরু করলেন, কোরআনের তাসির মানুষের ঈমান বাড়ে না কমে? উমরের দর দর করে ঈমান বাড়তে শুরু হয়ে গেলেন। উনি বলছেন বোন রসুলকে কোথায় পাওয়া যাবে? ভগ্নিপতি বললেন তোমাকে আমি নিয়ে যাইব। আর চোখের নিচে লুকাইছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন উমর রে, আজকে আমাদের নবী দুইটা দোয়া করছেন, একটা হলো উমর ইবনুল হিসাম, একটা উমর ইবনুল খাত্তাব। দুইজনকে ইসলামের ভিতরে আল্লাহ যেন আইনা ইসলামকে বিজয় করে। আল্লাহ মনে তোর দোয়াই কবুল করছে। চল চল নবীজের দরবারে হাজির করে দে।
তো দেখেন হযরত উমরের ইসলাম গ্রহণ কোরআনে কারিমে তেলাওয়াত থেকে কিনা? ইসলাম গ্রহণ কই থেকে? কোরআনে কারিমের তেলাওয়াতের থেকে। তো আমরা তেলাওয়াত করতে রাজি আছি? এরা যে মিটিংয়ে বসলেন, আবু জেহেল, উতবা, সাহেবা এই পরামর্শ দিলেন রাসূলকে মারতে। আরেকদিন বসে রয়েছে, মিটিং করতেছে কেমনে এই দেশে কোরআনে কারিমের উৎখাত করা যায়। আবার গেলেন শয়তান, গিয়া কল কিরে সবার এটা বলে এই দেশ থেকে কেমনে কোরআন উৎখাত করা যায়। এমনি শয়তান বলে, হে আবু সুফিয়ান, তুই কোরআন উৎখাতের সভাপতি গ্রহণ করছস, তোর মেয়ে উম্মে হাবিবা ইসলাম গ্রহণ করছে। আচ্ছা, ইসলাম গ্রহণ করছে যখন শুই না কি মন ভালো হবে? ভালো হবে? সঙ্গে সঙ্গে মিটিং অফ করে দিলেন। আবু সুফিয়ান বাইরে আসলেন, হিন্দাকে জিজ্ঞাসা করলেন কোথায় উম্মে হাবিবা। হিন্দা একটা আশ্চর্য ঘটনা বলতেছে যে কিছুক্ষণ আগে উম্মে হাবিবা বেলনা দিয়ে রুটি বানাতেছিল পাক করা। হঠাৎ করে একটা গ্রান পায়া উড়না ভালো করে পেঁচায়া দৌড়ায় দেখতে গেল কাঠ থেকে গ্রান যেতেছে। নবীজি যে রাস্তায় চলতেন এই রাস্তায় দীর্ঘক্ষণ পর্যন্ত সুগ্রান থাকত। তো উম্মে হাবিবা সুগ্রান পায়া দৌড়ায় গেলেন, যা দেখলেন দুইজন লোক, একজন আগে একজন পিছে। একটা লোক দাঁড়ায় গেছে, এরা কারা চিনি? বলে চিনো না, এই লোকটার নাম মুহাম্মদ, আর এই লোকটাকে চিনি না। রায় বিন কাহাকে নিয়ে রসুল যাইতেছে আরেক বাড়িতে, বলে যার শরীরে এত সুগ্রান এর থেকে দেখা করা দরকার। হাতের মধ্যে রুটি ছিল, বেলনা ছিল, মরা খেজুর গাছ ছিল, 7 বছর আগে মরছে। মরা খেজুর গাছের মধ্যে নিচে রুটি এবং বেলনা রাখলেন। মরা খেজুর গাছে কি রাখলেন? রুটি এবং বেলনা রাইখা দৌড়লেন রসুলের পিছে পিছে। রসুল যায় এক ঘরে, এক সাহাবীর ঘরে বসলেন, উম্মে হাবিবও যায় বসলেন। বলেন রসুল, আপনি কোরআন তেলাওয়াত শুনছি, আপনি বলে খুব সুন্দর মধুর সুরে কোরআন তেলাওয়াত করেন, একটু পড়েন দেন। রসুল পড়তেই উম্মে হাবিবা ডাক চিৎকার দিয়ে বলেন, রসুল আমাকে ইসলাম গ্রহণ করেন। রসুল বললেন, উম্মে হাবিবা তুমি ইসলাম গ্রহণ করলে তোমার আব্বার বাহিনী, আবু জেহেলের বাহিনী তোমাকে মাইরা পিটায়া তোমাকে শেষ করে দিবে। বলে মারক পিটাক শেষ করে দেখ, কিন্তু আপনার কোরআনকে আমার গলার মালা বানায়া দুনিয়ার থেকে বিদায় দিতে চাই। ইসলাম গ্রহণ করে চলে আসলেন। ইসলাম যখন গ্রহণ করলেন তো ঘরের ভিতরে ইমানি জোর চলছে কিনা বলেন? কোরআনে কারীম তেলাওয়াত করাদের ইমান বাড়ে না কমে? ওই যে মরা খেজুর গাছ 7 বছর আগে মরছিল, এই মরা খেজুর গাছ তাজা হয়েছে। কি হয়েছে? মরা খেজুর গাছ তাজা খালি হয়েছে তা না, মরা খেজুর গাছ তাজা হয়ে তার মধ্যে খেজুর ধরছে। আর প্রত্যেকটা খেজুর গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দা ডাক দিয়া বলেন, হে আবু সুফিয়ান, দেখো কি দৃশ্য। উম্মে হাবিবা যাওয়ার সময় এই মরা খেজুর গাছের নিচে লুটিয়ে বেলনা রাখা গেছে। মরা খেজুর গাছ তাজা হয়েছে। খালি তাজা হয়েছে তাই না, মরা খেজুর গাছ তাজা হয়ে খেজুর ধরছে। আর প্রত্যেকটা খেজুরের গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু সুফিয়ানকে সর্বনাশ করছে। যদি আমার বাড়ির গাছের মধ্যে কালিমার পতাকা উড়ে তো এলাকার মানুষ তো এমনি দলদের ইসলাম গ্রহণ করবে। জলদি করে খেজুর করে পাক। সবগুলো খেজুর কি করছে? সবগুলো খেজুর পারছে। কি লেগে? যদি মানুষ দেখে। তো এখানে একটা কথা হলো, যে ঘরের ভিতরে কোরআনে কারিমের তেলাওয়াত আসে, আল্লাহ তাআলা এই ঘরটাকে ইমানি ঘর বানায়। আমাদের প্রত্যেকটা ঘরে কি কোরআনে কারিমের তেলাওয়াত চালু করতে পারবো? জোরে বলেন, চালু করতে পারবো কিনা? কেটা পারবো? মাশাআল্লাহ। আরেকটা হলো নিজের ঘরের ভিতরে তালিম চালু করা, তালিম। আর যারা পুরুষরা আমরা আছি, আমরা মসজিদেও তালিম করব। আর মসজিদের তালিম ঘরে যায়, যদি পড়ার মতো কেউ না থাকে তাহলে আমরা যাই নিজের ঘরে যাই এই মসজিদের তালিমগুলো বয়ান করব। তো নিজের ঘরের ভিতরে যখন তালিম শুরু হবে,
তো আসমানের ফেরেশতা দেখবে জমিনের ভিতরে একটা আলো জ্বলতেছে। কি জ্বলতেছে? আলো জ্বলতেছে। এই আলো জ্বলতেছে মানে আমরা যেমন উপরের দিকে তাকাইলে তারকা দেখি জ্বলে, আসমানের ফেরেশতারাও নিচে তাকাইলে দেখবে আলো জ্বলে। কোন ঘরে? যেই ঘরে তালিম চলে। তা আমরা সবাই তালিম করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তারা রাজি আছি। তো আমাদের ইমান বানাতে রাজি আছি, আমল সহি করতে রাজি আছি। কিন্তু বাড়ির থাইকা তো ইমান নষ্ট হয়ে গেছে, বাড়ির থাইকা আমল নষ্ট হয়েছে। এই জন্য ইমান সহি করতে কে কে রাজি? সবাই রাজি? হাত নামান। আপনাদের একটা পরামর্শ দেই, মানবেন নি আপনারা? 4 মাস তবলিগে যান গা। 4 মাস তবলিগে গেলে তবলিগের বিষয়ে ইমানি মুজাকারা করতে 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 দেখবেন ইমান তাজা হবে। এই জন্য 4 মাস সময় লাগাইতে সবাই রাজি নি? একটু হাত তুলেন দিয়ে কে কে রাজি? সবাই রাজি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, জানাই বলে বরকত দান করুক, আল্লাহর কাছে যাওয়ার জন্য তৌফিক দান করুক। সামনে রমজান মাস, রমজান মাসের আগে 1 চিল্লা অথবা 3 চিল্লা দেওয়ার জন্য কে রাজি আসেননি? আপনারা জি? মাশাআল্লাহ। আর কে আছেন? আর কে আছেন নাকি? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ভাই, আমরা তো মাদ্রাসা পড়ার সুযোগ নাই, কিন্তু আল্লাহর রাস্তায় যাওয়ার পরে একেবারে ধরে ধরে প্র্যাকটিক্যাল আপনাদেরকে আমল শেখাবে। অনেকে নামাজও জানে না, আমল জানে না। এই জন্য আমল জানা দরকার, নামাজ জানাও দরকার। ভাই সময় শেষ। ভাই, যে আলোচনাগুলো করছি আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।